বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি যে বক্তব্য দিয়ে আসতেছিলাম সেই বক্তব্যেরই ধারাবাহিক বক্তব্যের এখন আমি তৃতীয় অংশে যাচ্ছি। অর্থাৎ এখন যেই আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে ফিলিস্তিনকে কেন্দ্র করে যেই সংকটের জাল পৃথিবীর সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে, কিন্তু গুটি কয়েক জালেম শাসক চক্র পৃথিবীর সাধারণ মানুষের যদি এখন গণভোট হয় সমস্ত পৃথিবীর 700 কোটি মানুষের, তাইলে এই ফিলিস্তিনে যে ঘটনা ঘটাচ্ছে, যেই শাসক চক্র যে জালেম চক্র ঘটাচ্ছে, গুটি কয়েক ইহুদিদের মধ্যে হয়তো এটা 10% হবে, খ্রিস্টানদের মধ্যে সেই যে আমেরিকার যে শাসক চক্র তাদের মধ্যে হয়তো 0.5 to 10% হবে, যে এই জালেমানা, এই চিন্তা চেতনা এবং এই ধ্বংসযজ্ঞের পরিকল্পক এবং কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেগুলি তারা তাদের মধ্যে ধারণ করতেছে। আর বাকি সমস্ত সাধারণ জনতা যদি আজকে গণভোট নেওয়া হয় যে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটা তারা সমর্থন করে কিনা, সে যে ধর্মেরই হোক, সে যদি মানুষ হয়ে থাকে সেটা সমর্থন করবে না। আর আসলেই করে না, পৃথিবী জুড়ে মানুষ এটা সমর্থন করে না, যেটা তো বাস্তব। কিন্তু তারপরে শাসক চক্র, এই জালি চক্র তা তো ঘটাই যাচ্ছে, এবং এটা যে এরকম ঘটাবে, এই ঘটনা এরকম ঘটবে, এটা আল্লাহ রসুল মুহাম্মদ ইসলাম 1400 বছর আগে বলছে। আর আমি আপনাদেরকে আগে শোনাই আসছি যে এটা মহাপরিকল্পনার অংশ। এখন এই সমস্ত মহাপরিকল্পনার অংশ ঘটনা ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বিষয়ে আমরা জ্ঞান কতটুকু রাখি, কেন ঘটতেছে, কি কি উদ্দেশ্যে ঘটতেছে, কেন কে ঘটাচ্ছে, বা এই প্রোগ্রাম পরিকল্পনার মাধ্যমে হচ্ছেটা কি, বিষয়টা হলো এখানে আপনি এটা বুঝেন অথবা বুঝেন না, কিন্তু বিষয়টা না বোঝার কারণে আমরা আমাদের মধ্যে যে ধ্যান ধারণা, যে চিন্তা চেতনা, তার মধ্যে আমরা নিজেরা অন্ধকারের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এই জন্য আমি দেখেন এখানে অল্প কথাই কয়েকটি কথা লিখেছি আমার এই প্রোগ্রামের মধ্যে, আমার এই গ্রন্থের মধ্যে এবং আমার এই চেতনার মধ্যে এগুলি আমি ধারণ করে লিখেছি। এই সমস্ত ওই যে দেখতে পাচ্ছেন কম্পিউটারের পর্দাতে, এই যে বই, এটার নাম হলো জ্ঞান সিম সার্ভার, এটা হলো পরিবর্তন, এটা হলো অধিকার, যা আমি আগে আপনাদেরকে আগের অংশে শোনায় আসছি। ছবিগুলি এখানে দেখাচ্ছি এবং বইগুলি এইদিকে আছে। প্রশ্নটা হলো যে এইগুলিতে আমি কি লিখেছি সেটা তো আপনি পড়তে পারবেন, কিন্তু বিষয়টা এনে যে জিনিসটা খুব গভীরভাবে উপস্থাপিত হওয়া দরকার তা হচ্ছে যে এই তথ্যগুলি, বিষয়গুলিকে আমাদের জ্ঞানের মধ্যে ধারণ করা দরকার। কারণ যে কোনো ঘটনার মূল উৎস, সমস্যা বা যে কোনো সমাধানের জন্য বা যে কোনো কিছুর জন্য আমি যাই করতে চাই, সেই কর্মকাণ্ডের সাথে আমাকে মূল বিষয় হচ্ছে আমার করণীয় কি তা নির্ধারণ করতে হইলে প্রথম আমার দরকার বিষয়টার জ্ঞান। অর্থাৎ সমস্যার নারী নক্ষত্র ভালো করে জানতে হবে যে সমস্যাটা কি, কেন, কিভাবে হচ্ছে। আর জানার পরেই আপনি তখন প্রোগ্রাম করতে পারবেন যে সমাধান কি করা যায়। সমস্যা যদি আপনি চিত্রটা পরিষ্কার না থাকে, সমাধানের তো আপনি কল্পনাই করতে পারেন, সমাধানটা আরেকটা, সমাধানের চিন্তাটার মধ্যে আরো বেশি সমস্যা হিসেবে সৃষ্টি হয়ে যাবে। এই জন্য
আমি দেখেন এখানে লিখেছি মানুষের জীবনের সর্বাধিক বড় সম্পদ হচ্ছে জ্ঞান, যে কোনো মানুষের জন্য। মানুষ তো অর্থকে সম্পদ মনে করে, মানুষ যে শব্দটা, মানুষ যে সত্তা, যে মানুষ সত্তার মূল ভিত্তিটা হলো জ্ঞান। কারণ আপনার দেহ খুব সুন্দর সুঠাম, কিন্তু আপনার মধ্যে জ্ঞান নাই, আপনার সমাজের এবং কোথাও কাজে, কোনো কাজে আপনার কোনো কর্মশক্তি শারীরিকভাবে থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার জ্ঞান নাই, আপনি বুঝেন না, আপনি করেন না, করতে পারেন না। এটা স্বাভাবিক একটা প্রমাণিত বাস্তব। কিন্তু এর চেয়ে আরো গভীর বাস্তব আছে। আমার চোখকে আমি দেখি, আমি অনেক লেখাপড়া করেছি, আমি কোনো বিষয়ে খুব বিজ্ঞ। এই বিজ্ঞতা আমার স্বাভাবিক জীবনে হয়তো বেশ উন্নতি বা সম্মান বহু কিছু আমি অর্জন করেছি বা করতে পারি, কিন্তু এখন আমার যে বক্তব্য সেখানে হচ্ছে যে এই যে পৃথিবীব্যাপী যে এখন এক অন্ধকার যুগ চলছে, যার ঘনীভূত রূপ হলো ফিলিস্তিনের উপরে যে দাজ্জালিয়াতের প্রচণ্ডতম আক্রমণ, ঠিক এমনিভাবে আমার জাতিতে, আমার দেশে এখন যে ঘনীভূত রূপ ধারণ করছে, অন্ধকার ধারণ করছে, এক পক্ষ অর্থাৎ যারা সমস্যার অনুঘটক বলা যায়, অনুঘটক আমি এই জন্য বলছি যে শেখ হাসিনার সরকার যে সমস্ত অন্যায় অপরাধগুলি, ভুলগুলি করেছে, যে ভুলগুলির মধ্যে আমি চিহ্নিত করেছি যে তিনি আমার মতো, আমি বা আমার মতো যারা সাধারণ মানুষ, তাদের মনেও যে সমস্ত প্রশ্নগুলি ব্যাপক হারে এই সরকারের প্রতি এবং ইয়ার প্রতি প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, সেটা কি, সেটা আমরা জানি না। এই যে নির্বাচনীর ব্যাপারে যে সমস্ত মানে অনিয়ম, অন্যায় আচরণ করা হয়েছে, এর ফলে কি হয়েছে, সে সরকারের জন্য একটি গর্ত সৃষ্টি হয়েছে, যে গর্তের মধ্যে সে এখন পড়ছে। এমনিভাবে শেখ মুজিব জাতির জনক, এটা কিন্তু মূলত এই দেশের কোনো মানুষ অস্বীকার করে না বাস্তব অর্থে, কিন্তু এই জাতির জনককে নিয়ে বাড়াবাড়ি করতে যায় শেখ হাসিনা তার মূর্তি, অর্থাৎ যে মোরাল তৈরি করে যে দেশের সর্বত্র ছড়ায় দেওয়ার ফলশ্রুতি দেয়, সেখানে কিন্তু মানুষের ঘৃণাকে উদ্বেগ করছে। এবং এখানে যে অর্থ ব্যয় হয়েছে, যে সময় শ্রম ব্যয় হয়েছে, যে জাতির জন্য বা সাধারণ মানুষের চাহিদার সাথে কোনো সম্পর্ক আছে? এটা কি দরকার ছিল, কেন এইভাবে দরকার ছিল, এবং এই অর্থ, এই সমস্ত কর্ম, এগুলির ফল কি হয়েছে? এই শেখ হাসিনার জন্য সে নিজে তার নিজের অন্ধকার এবং গর্ত তৈরি করছে, যে গর্তের মধ্যে সে এখন পড়ছে। আর সেই ঘৃণার অবস্থাটা তৈরি নিজে করছে বলে আজকে সেই ঘৃণার প্রকাশ ঘটছে, যারা নাকি এগুলি ভাঙচুর করছে। তাহলে আমার কথা হলো যে আপনি আগে জ্ঞানটা ধারণ করেন যে আপনি যা করতেছেন তার ফলটা কি আসবে। মুহাম্মদ মুস্তাফা ইসলাম বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, যে তুমি যা করো, তোমার যে ভিতরে যে চেতনা, তোমার যে নিয়ত, সে অনুসারে ফল তৈরি হবে। এরকম ভাবে একইভাবে এই যে জনাব ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার আগেই তিনি ফ্রান্সের রাস্তাতে বসেই তিনি যে বক্তব্য দিলেন, সেটা ওনার জন্য কি কোনো পজিটিভ ফল আনছে? তিনি রিসেন্ট বাটন বললেন, যা বুঝাইতে চাইলেন তা কি তার জন্য, এই জাতির জন্য কোনো সুফল?
তিনি অনেক শেখ হাসিনার সরকারের বহু কিছু বদলায় ফেললেন, কিন্তু এটা কি এত জরুরি ছিল এইভাবে বদলায় ফেলানোটা? এটা কি তার জন্য কোনো সুফল বয়ে আনছে? না প্রতিহিংসা শুধু একজনে অন্ধকার তৈরি করছে, আমি তার চেয়ে বড় অন্ধকার তৈরি করব। এই যে 32 নম্বর ধ্বংসযজ্ঞ চালাইতে হবে, আর সরকার নামক স্ট্যাচু দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখবে। এই সমস্ত কর্মগুলি কি জ্ঞানের ভিত্তিতে করা হয়েছে? প্রতিহিংসাতে। প্রতিহিংসা কি জন্ম দেয়? আর প্রতিহিংসার ফলটা কি আসে? এটা কি পৃথিবীর ইতিহাসে আমরা জানি না, দেখি না, বুঝি না? তাহলে যারা নাকি এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছে, ঘটাইয়ে যে মাঠ হাসিনা যে গর্ত তৈরি করে নিজের গর্তে নিজে পইরা হাবুডুবু খাচ্ছিল, দেশান্তরিত হইল, এখন সেই মাঠে এসে আপনি আরো অন্ধকার যখন তৈরি করা শুরু করলেন, করে সেই মাঠের মধ্যে আপনি কি করবেন? আপনার জন্য কি এনে সৌধ নির্মিত হচ্ছে? আপনার জন্য আরো একটা বিশাল গর্ত আপনি তৈরি করতেছেন। কেন তো করতেছেন? আসল বিষয়টা হলো জ্ঞানের অন্ধকার। কি করণীয় ছিল, কি করলে কি হয়তো, আমি আমার ওই প্রথম দিকে স্ট্যাটাসে দুই একটু লিখছি। একটা স্ট্যাটাস আমার ছিল সর্বশেষ, যে দাসনমন্ডি 32 নম্বরে যেদিন মানুষ যে গিয়ে সেখানে সুখ প্রকাশ করার চেষ্টা করলো, সেটাকে প্রতিরোধ করার জন্য যে কর্মকাণ্ডগুলি করলো, এবং সরকার নামক ব্যবস্থা, সেনাবাহিনী সহ সবাই থাকার পরও যা নাকি সংগঠিত হইল সবার সামনে, আমি তখন সেখানে লিখেছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে আত্মহতি দিয়েছে। তো আমরা যারা এটা সমর্থন করেছিলাম হাসিনার এই অন্যায় আচরণের ফলে, সেই অন্যায় আচরণগুলি চাপা পড়তে শুরু করলো, অর্থাৎ সেগুলি মানুষ ভুলে যেতে থাকলো। এখন যারা আসলো তাদের অন্যায় আচরণগুলি মানুষ দেখতে লাগলো, এবং সেই এই অন্যায় আচরণ দেখার ফলশ্রুতিতে হলো কি, মানুষ, সাধারণ মানুষ আবার নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ এই অবস্থার দিকে চলে গেল। যারা হাসিনাকে ঘৃণা করলো, যারা এই পরিবর্তনের পক্ষে ছিল, তারা আবার হাসিনার পক্ষে, অর্থাৎ ওই আগেই যে ভালো ছিলাম, এরকম জঘন্য এই সমস্ত আচরণ তো আমরা চাই নাই। এটাই সাধারণ মানুষের প্রকাশ্য কথা, এর মধ্যে কোনো ওই বিশেষ জ্ঞানের দরকার নাই। কিন্তু আমি যে জ্ঞানের কথা বলতেছি সেটা আমি পরে ব্যাখ্যা করব। এটা হলো বাস্তবতাটা, চিত্রটা যা আমাদের সামনে তা উপস্থাপন করব। আপনি মব তৈরি করে মানুষের বাড়ি বাড়ি যাবেন, ধ্বংস করবেন, পুরাবেন, জ্বালাবেন, মানুষ হত্যা করবেন, এটা কি জ্ঞানের কাজ? আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ অপরাধ করছে, আওয়ামী লীগ অপরাধ করছে বলেই তো আওয়ামী লীগ গর্তে পড়ছে, দেশ থেকে পালাইছে। আপনি কি করলেন সেখানে? আমি এখন এর বিপরীত দিকটা এখন কি দাঁড়ায় গেল, মাত্র 7-8 মাসে যে সমস্ত সাধারণ জনতা যারা নাকি হাসিনার বিরুদ্ধেই দাঁড়িয়ে মাঠে নেমে আসলো, তারা এখন উল্টো পথে চলে গেল। এখন যায় তারা সবাই স্ট্যাটাস দিতেছে, এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে তারা চাচ্ছে আমরা আগে ভালো ছিলাম, এখন যদি নির্বাচন হয় সবাই, তারা মানে 80%, 70% মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে, অর্থাৎ আগের পিছনের দিকেই যা ছিল সেগুলি বলে হন সেই দিকে আবার তারা যাইতে চায়। এটা হলো বাস্তব অবস্থা, যা পরিসংখ্যানগত তথ্য, এটা আমার তৈরি করা না। আমি এই পরিসংখ্যানগুলি শুধু দেখতেছি,
শুনতেছি, জানতেছি। আর আমি যেহেতু এই সমাজের, এই দেশের এই সাধারণ মানুষ একজন, কাজে আমি আমার চোখ দিয়া যা দেখি, মানুষের ভিতরে বাহিরে এই পরিবর্তনই দেখি, যে যারা শেখ হাসিনার অধপতনের জন্য মাঠে নামত, অধপতন ঘটাইল, তার তারাই দিল তাকে, সেই মানুষ এখন শেখ হাসিনাকে চাচ্ছে। অর্থাৎ এখন নির্বাচন হলে তারা সবাই তাকে ভোট দিবে, তাকে আবার চাই মাত্র। অর্থাৎ যারা এই সুযোগ পাইল হাসিনা চলে যাওয়ার পরে, মাঠে যারা নাকি ফুলের নিজেদের জন্য, জাতির জন্য বাগান, ফুলের বাগান তৈরি করার সুযোগ পাইল, সারা সে বাগান না তৈরি করে তারা তৈরি করলো কি, হাসিনা যে গর্ত তৈরি করলো, সেই গর্তটাকে বিশাল আকারে তারা নিজেদের জন্য তৈরি করে, জাহান্নাম তৈরি করে ফেলল। শিল্প কারখানা বন্ধ হয়ে গেল, মানুষের শিল্প কারখানা জ্বালায় পোড়ায় দিল, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার। সমস্ত কিছুর এফেক্ট, ফলটা হইল কি, সব আবার হাসিনার দিকে চলে যাচ্ছে। হাসিনার যে অন্যায় অপরাধ যা ছিল সেটা মানুষ ভুলে যাচ্ছে। এটা হলো জ্ঞানের চোখ দিয়ে দেখা লাগে না, এটা হলো বাস্তবতার চোখ দিয়া। কিন্তু আমি জ্ঞানের আরেকটা চোখ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যার জন্য আমি এই কথাটা লিখছি, যে মানুষের জীবনের সর্বাধিক বড় সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞানের চোখটা আপনি কিভাবে দেখবেন, চলেন দেখি। আমি আমার বক্তব্য, আমার সমস্ত সাধনার, সমস্ত জ্ঞানের উৎস হলো একজন, তিনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি করছেন, মক্কার সে কুরাইশরা বা এই মূর্তি প্রচারকরা সেখানে অন্ধকার সৃষ্টি করলো। যদিও অনেকে বলবেন যে সেটা তো ধর্মের ভিন্ন আঙ্গিক, আল্লাহর পক্ষ থেকে, আর সবকিছু তো আল্লাহর পক্ষ থেকে। আপনি শিখেন না কেন, আপনি জ্ঞান ধারণ করেন না কেন, যে কি করলে তার ফলটা কি হয়, এটা আমরা দেখতেছি না। আপনি সেখান থেকে শিখলেন না কেন, আপনি যখন এই অন্ধকার আপনি দেখলেন, হাসিনা অন্ধকার তৈরি করলো, আপনি সেই অন্ধকারের মধ্যে গভীরতা তৈরি করতেছেন কেন? আমার বক্তব্য হলো এখানে। আর অন্ধকারটা যে আপনি গভীর করলেন, নিজের জন্য করলেন, আপনি নিজেই পড়ে গেছেন সেই গর্তে। সেই গর্তটা তৈরি করলেন আপনি কি জ্ঞান দিয়া করছেন? আর জ্ঞান দিয়া করেন নাই কেন? কারণ আপনি সঠিক রাস্তাকে অনুসরণ করেন। আপনি আপনার প্রতিহিংসা, প্রতি জিজ্ঞাসাকে আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমি কারণ পক্ষে বিপক্ষে বলছি না, আমি বাস্তবতাটাকে উপস্থাপন করছি। আর উপস্থাপন এই জন্য করছি না যে আমি শুধু সমস্যার আলোচনা করবো, আমি সমাধান দিব। সমাধান দেওয়ার আগে আলোচনাটা করে নিচ্ছি, সমাধান আমি উপস্থাপন করেছি। এখন সেই সমাধানের কৌশলপত্রটা মুহাম্মদ মুহাম্মদ ইসলামের জীবন থেকে নিতে হবে। এখানে আমি দুই একটি ঘটনা বলি মুহাম্মদ মুহাম্মদ জীবন থেকে, তাইলে আপনার চিন্তাটা পরিষ্কার হবে, কোন রাস্তা কোথায় কি করা উচিত ছিল এবং কোন রাস্তা আমাদেরকে চলতে হবে। মুহাম্মদ মুস্তাফার উপরে চরম থেকে চরমতর জুলুম করা হলো, তার বাড়িঘর, তার দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, তার পিছনে পিছনে যায় মদিনাতে আক্রমণ করা হলো। সে আক্রমণের জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যে তোমরা যুদ্ধ করো, কারণ জালেম পিছনে তোমার বাড়ির থেকে, তোমার দেশ থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে। তোমার সন্তানকে, সেই মুহাম্মদ ইসলামের সন্তানকে, তারা জীবন্ত সন্তানকে ছিঁড়ে ফেলছে, এটাই না গুড়ার সাথে ইয়ার সাথে বেঁধে। বহু সাহাবাকে তারা হত্যা করছে কোনো কারণ ছাড়া, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ার অপরাধে। এখানে তো কলেমার কোনো সংকট ছিল না, সবাই তো একই কলেমার অনুসারী। তাইলে আমরা এত হিংস্র হলাম কেন? মুহাম্মদ মুস্তাফা ইসলাম এত হিংস্রতার শিকার হওয়ার পরে কি তিনি হিংস্রতা দেখাইছেন তার জীবনে? কোথাও কখনো। তাকে আদেশ করা হয়েছে তুমি যুদ্ধ করো, কারণ জালেমকে প্রতিরোধ করতে হবে।
তিনি যুদ্ধ, বদর যুদ্ধ যেখান থেকে শুরু, সেখানে কি হয়েছে সেই ইতিহাস কি আমি জানি না, আমরা জানি না। সামান্য খুব দুর্বল থেকে দুর্বল শক্তি সে বিশাল জালেম গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ী হল। কিন্তু বিজয়ের পর কি সেই বিজয়ীদের সাথে পরাজিত ওদের সাথে কি আচরণ করা হয়েছে? যে সমস্ত মানে মক্কার কুরাইশদেরকে বা বেদুইনদেরকে সেখান থেকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল, তাদের সাথে কি আচরণ করা হয়েছিল? তারা তো ছিল যুদ্ধবন্দী। তাদের সাথে কি আচরণ করা হয়েছিল? তাদেরকে মোহাম্মদ ইসলাম যখন মদিনাতে তাদের দেখতে গেলেন, তাদেরকে জেনে রাখা হয়েছে, তাই দেখলেন যে তাদের বললেন যে তাদের এই বাদগুলি যে বাইন্দা রাখছো সেগুলি লুজ করে দাও, কষ্ট হচ্ছে। একইভাবে আপনি প্রত্যেকটা কদম আপনি যদি মুহাম্মদ ইসলামের অনুসরণ করতে পারতেন, আপনার জন্য জান্নাতের বাগান তৈরি হয়ে যেত ওই দেশটা। আপনি মানুষের মাথার মুকুট হয়ে থাকতে পারতেন। আপনি তা করেছেন, উল্টাটা করেছেন। কেন করেছেন তাও আমি ব্যাখ্যা করতে পারবো, কিন্তু আমি সেই ব্যাখ্যায় সরাসরি যাচ্ছি না। আমি শুধু এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে এই যে কর্ম, এই কর্মের ফলটা কি হয়, তার ভিতরের অবস্থাটা কি, অর্থাৎ ইন্নামা আমালু বিনিয়াত, এই ফলশ্রুতিটা কি আসছে। যেই সমস্ত মানুষ যারা নাকি আপনাকে দেবতার মতো গ্রহণ করেছে, আজকে কি তারা সেই জায়গায় আছে আপনাকে সেভাবে ধারণ করে? কেন ধারণ করে না? এই জবাব, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ সবাই করতে পারবে, কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া তো কোনো নতুন ফল আসবে না। কর্মের ফল তো তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে। আর সেটা আপনার চেতনা, আপনার চিন্তা চেতনার ভিত্তি তৈরি হচ্ছে। আপনি রিসার্চ বাটন টিপতে গেছেন। আমি সমালোচনা এই জন্য করছি যে আমি মঙ্গল চাই জাতি এবং সকলের। আমি জ্ঞানটাকে বিষয়টাকে উপস্থাপন করতে চাই। জ্ঞানটাকে ধারণ করেন যে আপনি যা চিন্তা করবেন, যে বিষয়ে চিন্তা করবেন, তার যদি আপনার ফলটা সম্বন্ধে আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি তো নিজের তৈরি করা গর্তে নিজে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছেন। মুহাম্মদ ইসলামের কাছে শিখেন, তিনি অপরাধী না, শুধু যুদ্ধে যারা আমাদের লোককে হত্যা করছে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, তাদেরকে বান লুজ করে দাও, তাদের কষ্ট হচ্ছে। এখানে কি আছে শিক্ষা? একটি ঘটনা তো না, হাজারো হাজারো ঘটনা। আল্লাহ রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে বলল যে তুমি কাবা শরীফ তাওয়াফ করতে যাও। মদিনার থেকে সাহাবাদের দল নিয়ে তিনি মক্কার দিকে রওনা করলেন, আল্লাহর আদেশ। আমি এই সমস্ত ঘটনা আমার বই লিখেছি। কিন্তু সেই বেদুইনে, সেই কুরাইশের সেই জালেমরা তাকে সেখানে তাওয়াফ করতে দিবে না, বাধা দিলেন। হুদাইবিয়া সন্ধি, যা আর কি, যাকে বলা হয় হুদাইবিয়া সন্ধি, ওখানে সেইখানে যখন আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে সমবেত হলেন, মানে থেমে গেলেন, তখন মক্কার থেকে যারা তাদের নেতারা এবং তাদের প্রতিনিধির সাথে আলোচনা হলো, তারা বলল যে তারা দিবে না। আর সাহাবারা বলল যে আল্লাহ রসুল, আমরা যুদ্ধ করব, আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রাণ দিব। মুহাম্মদ ইসলাম করলেন, তিনি কি যুদ্ধের অনুমতি দিলেন? তিনি কি মক্কাতে হামলে পড়ছেন? যে কেন পড়লেন না?
তিনি মক্কার সেই কুরাইশ সেই বেদুইন সেই জালেমদের সাথে চুক্তিবদ্ধ হলেন, যেটা যে চুক্তিকে বলা হয় হুদায়বিয়া সন্ধি। সেখানে কি আছে? সে সন্ধি আমি যদি তার রহস্য জগৎ ব্যাখ্যা করতে পারতাম, তাহলে আমি দেখাইতে পারতাম। আমি বুঝি বিষয়টা, কিন্তু আমি এত রহস্যের এই জগতে আমি এই মুহূর্তে প্রবেশ করতে পারবো না। কারণ এই রহস্যের জগতে প্রবেশ করলে এখানে আমার আজকের যে বক্তব্য সেটা হবে না, আর মানুষ বুঝবে না, বিরক্ত হয়ে যাবে সে সাধারণ মানুষ। আর এত লম্বা সময় তো কেউ শুনবেও না। এই বর্তমান পরিস্থিতি এটা না। কিন্তু মূলত সেই হুদায়বিয়া সন্ধি ছিল মক্কা বিজয়ের মূল শক্তি, মূল মন্ত্র। কিন্তু অনেক সাহাবা বা সেই সময়কার সাহাবারা যারা ছিল, তারা প্রাণ দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য উন্মুখ না। সমস্ত সত্তা যাকে ওই জায়গাতে, ওই গাছতলাতে সেখানে দাঁড়ায় তারা আবার বায়াতে রিজওয়ান করলো। সেই বায়াতে রিজওয়ানের অর্থ কি ছিল? আল্লাহর নামে তাদের নিজেদের প্রাণগুলিকে মুহাম্মদ মুহাম্মদের হাতের স্বপন তুলে দিলেন, যে আপনি শুধু আদেশ করেন, আমরা অনুমতি দেন, আমরা যুদ্ধের জন্য এইভাবে প্রস্তুত, আমরা মক্কা বিজয় করব, আমরা আল্লাহর আদেশের জন্য মক্কা তওয়াফ করব। কিন্তু সাহাবাদের এই আবেদন গ্রহণ করা হলো না। সে কাফেরদের সে আবেদন গ্রহণ করা হলো। সন্ধি হলো, পরবর্তী বছর হজ হবে, মক্কা আল্লাহর ঘর তওয়াফ হবে। আমি যদি ইতিহাসের এবং মানব সৃষ্টি তত্ত্বের জগতের দার্শনিক ব্যাখ্যাগুলি এখন শুরু করি, তাহলে আমি স্বাভাবিক ভাষায় কথাই বলতে পারবো না। এখানে কান্নার রুল শুরু হয়ে যাবে। কারণ মুহাম্মদ মুহাম্মদ ইসলাম সেই মহামানব, তাকে আল্লাহ তাআলা তার জ্ঞানের পর্দাটা তার সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন, যে বিজয় কত সুনিপুণ এবং কত সুন্দর জমণ্ডিত বিজয় হইতে পারে, যে বিজয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, শান্তি এবং নিরাপত্তার সাথে বিজয় আসে। যে বিজয় মুহাম্মদ ইসলাম তার দার্শনিক চোখ দিয়ে দেখতে পাচ্ছিলেন, যে বিজয় আমার সম্মুখে, আজকের এই হুদায়বিয়া সন্ধি আমার বিজয়ের চাবি। সাহাবাদের বায়াতে রিজওয়ান আল্লাহ তাআলার কাছে গৃহীত হলো জান্নাতের চাবি হিসাবে। তারা সেখানে জান্নাত অর্জন করে নিলেন। আল্লাহ রসুলের হাতে হাত রেখে শপথ করলেন, তাদের জীবন দান করলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই জীবন সেভাবে গ্রহণ করলেন না। সেখানে কোনো যুদ্ধ হলো না, হলো সত্যি। পরবর্তী বৎসর বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল। আর সেই বিজয়ের কাফেলা নিয়ে মুহাম্মদ ইসলাম যখন নাকি প্রবেশ করেন মক্কাতে, তখন কি ছিল ঘোষণা? ঘোষণাটা ছিল কি? মুহাম্মদ মুহাম্মদ ইসলামের মাথা উপরের দিকে না, ওইটা নিচের দিকে, সেজদার দিকে, উটের মধ্যে সেজদা অবনত হতেছিলেন আল্লাহর সামনে। অহংকারী না, বিজয় উদযাপন না,
শান্তি উদযাপন। যারা পরাজিত হয়েছে তারাও মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি। আজকে যদি এই চিত্রটা আমি আমার দেশে থাকতো, হাসিনা পালিয়ে গেছে বা যেভাবেই গেছে, যে অপরাধেই করুক, এরপরে যদি আমরা আমার জাতি যদি এমন একজন নেতা পেতেন যে নেতা মুহাম্মদ মুস্তাফা ইসলামের অনুসরণে শান্তির বৃক্ষ রচনা করতেন, রোপণ করতেন, তাহলে আজকে বাঙালি এই বহুদা বিভক্ত জাতি না হয়ে হয়তো এক বুনিয়ান উম্মার সীসাগুলিত প্রাচীরের মতো শক্ত জাতি, যে জাতি প্রতিবেশী না, সমস্ত পৃথিবীর সামনে এক শক্তিশালী ভাবমূর্তি নিয়ে দাঁড়াইতে পারত, যে দেখো এখানে কি সুন্দর এক সুশ্রী শান্তির ভিত্তি রচিত হয়েছে। অপরাধ কে কতটুকু করছে তার বিচার হবে, কিন্তু এই ধ্বংসযজ্ঞ হবে কেন? অন্যায় অত্যাচার হবে কেন? আগুন দিয়া জ্বালাইতে পুরাইতে হবে কেন? এক অন্যকে বিবস্ত্র করে নিগ্রহণ করতে হবে কেন? এই নিগ্রহণ করে, এই বিবস্ত্র করে, ধ্বংসযজ্ঞ চালিয়ে, পুড়িয়ে মারিয়ে যারা অধপতিত হয়েছিল, যারা পালাই গেল, সে হয়ে গেল, সে চলে গেল মানে পাহাড়ের চূড়ায়, সে উঠে দাঁড়ায় গেল যে হ্যাঁ সে তার অবস্থানই সঠিক, শক্তিশালী এবং মজবুত। মানুষ এখন তাকেই চায়। আর যারা সেই ফুলের বাগান তৈরি করতে পারত নিজেদের জন্য, সমস্ত জাতির জন্য, তারা নিজেদের জন্য গর্ত তৈরি করে সেই গর্তে হাবুডুবু খাচ্ছে। কারণ কি? কারণ হইল জ্ঞানের অন্ধত্ব। বন্ধুগণ, আমি এই জন্য এখানে লিখেছি, মানুষের জীবনের সর্বাধিক বড় সম্পদ হচ্ছে জ্ঞান, আর সকল জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে মহান স্রষ্টা। জ্ঞানের মূল গেট হচ্ছে মানব দেহের জিন চরিত্র তত্ত্ব। উপরের 2 লাইন তো সহজে বুঝে গেছেন। এই মানব দেহের জিন চরিত্র তত্ত্বের কথা কি বুঝছেন? কে কি বুঝেছেন? কিচ্ছু বুঝেন না, শুধু একটা শব্দ শুনছেন। আমি এর ব্যাখ্যা লিখেছি, এই যে বইটা দেখতেছেন, ছবিটা দেওয়া এখানে আছে, কিন্তু পড়লেই বুঝে যাবেন আমি তা মনে করি না। কিন্তু এই জ্ঞান ছাড়া শান্তি আসবে না। আর এই জ্ঞান একজনকে আল্লাহ দিছিলেন, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, তার জ্ঞানের বিজয় হচ্ছে মক্কা বিজয়। তার জ্ঞানের বিজয় হচ্ছে পারস্য বিজয়। তার জ্ঞানের বিজয় হচ্ছে সমস্ত পৃথিবীতে মুসলমানদের এক মহাবিজয়ের দীর্ঘ ইতিহাস। সব মুহাম্মদ ইসলামের একক চরিত্রের এবং একক জ্ঞানের বিজয়। বন্ধুগণ, আজকে আমি খুবই আবেগতাড়িত। বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কথা শোনাইতে চাই যে এই যে আমি গবেষণা গ্রন্থমালা দেখছি, পরিবর্তন, অধিকার ও জ্ঞান সিম সার্ভার, আর এই যে আমি আপনাদেরকে এই সমস্ত তথ্য দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, আপনারা এখন এটার দিকে আসুন। এই যে পারিবারিক ব্যবস্থাপনার চিত্রতত্ত্ব, আপনি যদি এটাকে ধারণ করতে চান, আপনি যদি তা বুঝতে চান, তাহলেই আপনি জান্নাতের একটি গেট খুঁজে পাবেন। আর এই গেট দিয়ে যদি আপনি প্রবেশ করতে পারেন, তাহলে যে অধপতন, যে ধ্বংসযজ্ঞ আমরা সবাই মিলা করে ফেলছি, অর্থাৎ 2 পক্ষই মিলা করছে, সাধারণ মানুষ না,
সেই ধ্বংসযজ্ঞ থেকে বের হয়ে যাইতে পারবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাকে ধারণ করে কিভাবে বের হবেন, কি করতে হবে, এই রহস্যের এই জগৎ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, করেছি, করতে থাকবো। আপনারা আসুন, আমরা এই বিষয়টাকে নিয়ে বিস্তারিত তত্ত্বভিত্তিক আলোচনা করি। কি করণীয়, কি করতে হবে, কিভাবে করতে হবে, কেন করতে হবে, কেন কি করা জরুরি, কি করলে আমি কি ফল পাবো। আগে জ্ঞান দরকার। আপনি আগে জ্ঞানের মধ্যে আসেন। জ্ঞান জ্ঞান জ্ঞান। এই যে আমি এখানে লিখেছি সামাজিক নিরাপত্তা ও শান্তির জন্য প্রয়োজন ন্যায় বিচার। আমরা তো সবাই ন্যায় বিচার চাই। এখন অপরাধ করছে যারা, তাদের বিচার করবেন। এখন নিজে অপরাধ করে আপনি একজন অপরাধীকে আপনি ধরছেন, কুড়ে নিয়ে গেছেন, সেখানে তার উপরে অত্যাচার করবেন, তার উপরে আঘাত করবেন। এটা কি আপনার চরিত্র? আর এটা কি ন্যায় বিচার? আপনি নিজে নিজের উপর বিচার করেন না, ন্যায় বুঝেন না, নিজে নিজের সৌন্দর্য মন্দির পোশাকটা পরবেন না। আপনার পোশাকের মধ্যে যদি অপরাধের কালিমা লাইয়া থাকে, রক্ত লাইয়া থাকে, যে আপনি মুখে আঘাত করতেছেন, তার বাড়ি পোড়াচ্ছেন, তার সম্পদ ধ্বংস করতেছেন, সে ধ্বংস করছে এই জন্য আপনি করবেন, সে অপরাধ করছে তা আপনি কি করছেন? এই সমস্তের ফলটা এখন আমরা দেখতে পাচ্ছি, এবং ফলশ্রুতিতে এখন আমাদের কি করণীয় সেটা নিয়ে আমরা কি করব? শুধু আলোচনা করলে তো হবে না, ব্যবস্থাপনাতে যেতে হবে। যে ব্যবস্থাপনা আমি এখানে লিখে রাখছি, এই ব্যবস্থাপনা আমি এখানে লিখে রাখছি, যে ব্যবস্থাপনাটা কি, যে মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা, যা আমি আমার বক্তব্যগুলি দিয়ে আসছি। নির্বাচনের মাধ্যমে একটা ব্যবস্থাপনা, শান্তির ব্যবস্থাপনা। আমি আলোচনার মধ্যে দুইটা জিনিস পরিষ্কার করে ফেলছি। যারা এই দলীয় সরকারের ভিত্তিতে যেভাবেই যে সরকার গঠন করেছে, তারা কেউ সঠিক পথে, অর্থাৎ যারা ক্ষমতার থেকে অপসারিত হয়েছে, তারা যেরকম অপরাধী, আর যারা ক্ষমতা এখন গ্রহণ করছে, দখল করছে, তারাও একইভাবে অপরাধের সাথে যুক্ত। আর কোনো পক্ষই এখন শান্তির পক্ষে না। এখন যদি যে পক্ষ আছে তারা এক বিশৃঙ্খল এবং বহুমুখী সমস্যা তৈরি করে ফেলছে জাতির, নিজেরা বহুত অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে, অন্যায়ের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক এমনিভাবে যারা ছিল, তারা সমস্ত অপরাধ কি করছে সেটার সম্বন্ধে এক বিশাল ফিরিস্তি আছে, ওদের বিচার হওয়া দরকার। কিন্তু এখন অপরাধী কি অপরাধের বিচার করে, আর এই বিচার করে কি সে এটা সামাজিক বা মানবীয় সভ্যতাতে, মানুষ সভ্যতাতে গ্রহণযোগ্যতা পাবে? এবং এই সংকটের কি সমাধান হবে? হবে না। যার জন্য এখন আমি যে জ্ঞানের কথা বললাম, সেই জ্ঞান দিয়ে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গবেষণা ও সাধনার মাধ্যমে আমি এই ব্যবস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুগণ, আমার ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য কি, তা হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, যে আমরা শান্তি নিরাপত্তা চাই। শান্তি নিরাপত্তার জন্য আমি উপস্থাপন করেছি, আমি বলে আসছি। তারপরে জিনিসটা এই মুহূর্তে একটু বলতেই হবে, যে এখন আমরা পারিবারিক ব্যবস্থাপনা চাই। এই গণতান্ত্রিক নির্বাচন দেওয়া কাজ হবে না। এখন যদি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সবাই মিলে নির্বাচন করে, তাইলে আমি আগেই বলছি, পরিসংখ্যান মোতাবেক এখন আবার আওয়ামী লীগ সরকার চলে আসবে, হাসিনা সরকার চলে আসবে।
আসলে কি হবে? আরেকটা মেসাকার হবে। আর যদি হাসিনা সরকারের মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হয়, এর কোনো অর্থ হবে না, এর সংকটের কোনো সমাধানই হবে না। কারণ আওয়ামী লীগ বলতে তো 10 জন 5 জন আর যারা পালাই গেছে তাদেরকে বোঝানো। এদেশের 60-70% মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চান। এদেরকে আপনি বাদ দিয়ে আপনি কি শান্তি করবেন? কাকে নিয়ে শান্তি করবেন? কাকে নিয়ে দেশ চালাবেন? কার সমর্থন আপনি নেবেন? নির্বাচনের নামে না হয় ভোট বাক্স দখল করে নিতে পারবেন, কিন্তু এই সমস্ত মানুষের হৃদয়গুলিকে আপনি দখল করতে পারবেন? আরেকটা বড় অন্ধকার হবে, আরেকটা বড় গর্ত হবে এটা করার ফলে। অর্থাৎ যারা নির্বাচনে যাবে না এবং ভোট দিবে না, দিতে পারবে না, তারা একইভাবে ওই যে হাসিনা যেরকম অপরাধ করে যেই সংকট তৈরি করছে, আপনারা তার চেয়ে বড় অপরাধ করে আরেকটা বড় সংকট তৈরি করবে। নির্বাচন হবে, যাই যত কিছু বলেন, এই 70-80% মানুষ এটাকে গ্রহণ করবে না। 99 আমি যা বুঝি আমার মানুষ, আমার থিওরি অনুসারে, আমার টিমস অনুসারে, যে অপরাধী সেওয়াল তার নিজের বিবেকের কাছে অপরাধ বোধ করবে যে এটা হয় না, এটা নির্বাচন না। অর্থাৎ যদি আপনি ভোট এরকম করেন যেটা নাকি হাসিনা করছে, এর আগে উন্নয়নের সরকাররা করছে, আপনি আমি যদি এখনকার জন্য এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ওই রকম একটা নির্বাচন করি, এটা কি সমাধান হবে? হবে না। আর যদি খুব মুভমেন্ট হয়ে যায় সবাই, একটা ফ্রেশ এবং নির্ভেজাল নির্বাচন দেই, তাহলে আমি না, এই দেশের যে কোনো মানুষ এখন বলবে যে শেখ হাসিনা দ্বিতীয়বার মানে পুনরায় ক্ষমতায় চলে আসবে। আর শেখ হাসিনায় ক্ষমতায় আসা মানে শান্তি এখানে ভরপুর হয়ে যাবে, বিষয়টা তো তা না। কারণ শেখ হাসিনা মধ্যে এখন যে জিদ এবং ক্রোধ, যে প্রতিহিংসার জন্ম হয়েছে, সেটাকে আপনি কি দিয়ে রিমুভ করবেন? শেখ হাসিনা কি মোহাম্মদ ইসলামের অনুসারী হয়ে যাবে বা নবী রাসূল হয়ে যাবে? হয়েছে কখনো? তিনি মুসলমান বটে, তিনি মোহাম্মদ ইসলামের অনুসারী বটে, স্বীকার, তিনি ভালো মুসলমান, এই কথা আমি স্বীকার করতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু জীবনের কর্মক্ষেত্রে পরিস্থিতি এখন কোন দিকে আমাদেরকে দাঁড় করাইছে? তিনি যদি এখন আবার ক্ষমতায় আসেন, তাহলে তার ফলটা এই দেশের কত পার্সেন্ট মানুষের জন্য কতটুকু কি হবে? সার্বিক শান্তি কি আসবে? আক্রমণের পাল্টা আক্রমণ কি হবে না? যদি এমনি 500 ঘর পুরায় থাকে, তখন কি অন্তপক্ষে 200-100 ঘরও পুরাবে না? আর তা তো 2-1000ও পুরাইতে পারে। 32 নম্বর ভাঙ্গা হয়েছে, কিন্তু এরকম 32 নম্বরের নকল মানে কাউন্টার করার জন্য এরকম আরো বহু কিছু ভাঙ্গা হবে না? বলা হচ্ছেই তো যে একটা করে ইট পড়বে না। আওয়ামী লীগের যারা তারা যখন মাঠে নামবে, একটা করে ইটও তাদের বাড়ির বাগি পড়বে। এই কথা তো শুনি, আমরা দেখি লেখালেখি হয়। তাইলে কি হচ্ছে? তার ফলটা কি? আমরা কি এই এর ভিতরেই গুরুপাক খাবো? অর্থাৎ হাসিনা আসুক আর যেই আসুক, এখন যারা আছে তারা যা করতেছে, হাসিনা আসলে তার উল্টাটা করবে। এখন এটাই কি চলবে আমাদের খেলা? আমি বন্ধুগণ করজোর অনুরোধ করছি আমার জাতিকে, আমি 18 কোটি মানুষের সামনে আমি আহ্বান রাখতেছি, চলুন আমরা এগুলির থেকে বের হই। এরা আমাদেরকে বাইর হইতে দিবে না, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, কোথায় আমরা বাস করি, আমি এরকম একটা মসজিদের এলাকাতে বাস করি, একটা পাড়া মহল্লাতে। জন্মগতভাবে আমি একটা পাড়া মহল্লার সদস্য, একজন ভোটার ওইখানেই আমি, আপনি, প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ কোনো না কোনো মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার সদস্য। তাই আমি আহ্বান করছি একটা সহজ সরল রাস্তা মোহাম্মদ ইসলামের অনুসরণে। কারণ মোহাম্মদ ইসলাম মসজিদকে কেন্দ্র করে তার রাষ্ট্র পরিচালনা করছেন, তার যুদ্ধ পরিচালনা করছেন, যত যা করণীয় তিনি আল্লাহকে সামনে রেখে, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে বসে করছেন। এখন আমরা মোহাম্মদ ইসলামের অনুসরণে মসজিদে প্রবেশ করব, ওইখানে বসে আমরা নির্বাচন করব, যা আমি পূর্বে নির্বাচনী বক্তৃতায় বলে আসছি।
নির্বাচন প্রক্রিয়াতে আমি বলে আসছি। ওইরা ওইখান থেকে এই যে 7 জন 8 জনের এই যে পরিষদ তৈরি করবো প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে 8 জনের একটা পরিষদ তৈরি হবে, নির্দলীয় পরিষদ, কোনো দলীয় লোক সেখানে নেওয়া হবে না। কিন্তু দলীয় লোকদেরকে কাউকে ঘৃণা করা, কাউকে মানে কারো বিরুদ্ধে কোনো রকমের কোনো হিংসা বিদ্বেষ দেখানো যাবে না। তাদেরকে অনুরোধ করতে হবে যে ভাই, যেহেতু আমরা শান্তি চাই, তোমরা নীরব থাকো, আমরা নির্দলীয় লোকগুলি দ্বারা আমরা একটা সরকার তৈরি করতে, একটা নির্বাচনের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করি, একটা নিরাপদ সকলের জন্য শান্তির একটা আলোয় তৈরি করি, একটা মানে পাড়া মহল্লা তৈরি করি। আর আমরা সমস্ত অন্যায়কে প্রতিরোধ করব সম্মিলিতভাবে, ন্যায়ের পক্ষে কাজ করব। এবং এভাবে আমরা স্থানীয় মানে যে পাড়া মহল্লার থেকে পরে স্থানীয় অর্থাৎ থানা এলাকাতে একটা স্থানীয় পারিবারিক পরিষদ তৈরি করব, এই যে যেটা আমি এখানে তৈরি করে দেখাইছি। এরপরে এখান থেকে নির্বাচনের মাধ্যমে যে আমি বলে আসছি জাতীয় সংসদ তৈরি হয়ে যাবে। প্রত্যেক এলাকার থেকে সংসদ সদস্য, প্রত্যেক থানা এলাকার থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে তৈরি হয়ে আসবে। আর এই নির্বাচনের মাধ্যমে এখানে এই নির্দলীয় সাধারণ জনতার মধ্যে থেকে যে জাতীয় সংসদ তৈরি হবে তাদের এবং সাধারণ জনতার পক্ষ থেকে এখান থেকে যে প্রস্তাবনা আসবে, এই সাধারণ জনতা এই প্রস্তাব অনুসারে এখানে নতুন আইন সংশোধন, বিয়োজন, পরিবর্তন করে সেই ফরমা তৈরি করে আইন তৈরি করে সেটা সংসদে অনুমোদনের মাধ্যমে আইনে রূপ দিয়ে সেই অনুসারে ন্যায় বিচার প্রত্যেকের জন্য, যে যেখানে যে যে প্রত্যেক জায়গাতে হাসিনার বিচার করবেন 100 বার করবেন ন্যায়ের ভিত্তিতে এই নির্বাচিত সংসদের মাধ্যমে হবে। যে যেখানে যে অপরাধ করছে, জাতীয় অর্থ সম্পদ যেখানে যে আত্মসাৎ করছে, লুণ্ঠন করছে, তার জন্য কিভাবে সেটা উদ্ধার করবে, আগে জাতীয় সংসদ তৈরি করেন, সেখান থেকে নীতিমালা এবং আইন কানুন তৈরি করেন। পুরান যা আছে তা দেওয়া হবে না, তা দেওয়া হয় নাই, হবে না। এখন নতুন করে এর ব্যাপারে আমার বহুত প্রস্তাবনা আছে, আমার বই পুস্তকে আমি লিখেছি। ওই সংশোধন অর্থাৎ সম্পূর্ণ নীরব এবং নিবিড়ভাবে শান্তিপূর্ণ উপায়ে আইনি পদ্ধতিতে সমাজকে পরিচালনা করার জন্য জাতীয় সংসদ পর্যন্ত আগে আমাদেরকে যাইতে হবে। ওইখানে যাই এই যে সমস্ত 18 কোটি মানুষের সমর্থন নিয়ে, সমর্থন না শুধু, আমি কিন্তু পরিষ্কারভাবে বলে আসছি সকল বিষয় এখানে আলোচনা হবে, এই মসজিদেই আলোচনা হবে, প্রত্যেকটা মসজিদে আলোচনা হবে এবং এখান থেকে প্রস্তাবনা যাবে জাতীয় সংসদে সংসদ সদস্যের মাধ্যমে। আমি এগুলি আগে বলে আসছি যে আমরা কি চাই। আমরা এই যে স্বাধীনতার ব্যাপারে আমরা যে 71-এর ইতিহাস সম্বন্ধে আমরা কি চাই, কিভাবে ইতিহাস কতটুকু কি লেখা হবে, কাকে কি মর্যাদা দেবে, এখান থেকে সাধারণ মানুষের 70% মানুষের সমর্থন এবং জাতীয় সংসদে তা অনুমোদন করে সেটা আইনে এবং কার্যকারিতায় রূপান্তর করতে। আপনি 7ই মার্চকে নেগেটিভ করে দিছে কেন? আপনি করছেন, ভালো কথা করবেন, কে করছেন? আপনার মতো একজন, দুইজন, 5 জন, 5 লক্ষ মানুষ না 18 কোটি মানুষের কাজ এটা। আপনি কি 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন? 18 কোটি মানুষের প্রতিনিধি হয়ে আসেন না, হয়ে আসে করেন না। আমি কিন্তু এটা বলছি এই জন্যই যে শান্তি চাই, সমস্যার সমাধান চাই। আমরা একটা পারিবারিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসছি। এটাই হলো আমার নতুন ব্যবস্থা। এটা আল্লাহ তাআলা, আমি এটা শিখছি মুহাম্মদ ইসলামের কাছ থেকে। এই মদিনার জীবনে এগুলি ছিল, যদিও তখনকার সময়ের জন্য এইভাবে সেটা চিত্রায়িত হয় নাই, কারণ মুহাম্মদ ইসলাম একাই ছিলেন সমস্ত পৃথিবী, এক আল্লাহর প্রতিচ্ছবি হিসাবে পৃথিবীতে কাজে। তিনি যখন ছিলেন তখন কোনো নির্বাচন প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ কর্তৃক নির্বাচিত। কিন্তু তার পরবর্তীতে তার সাহাবাদের মধ্যে কিন্তু নির্বাচন শুরু হয়ে গেছে। আবু বকর কিন্তু নির্বাচিত ছিলেন, তার নাম প্রস্তাব করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু।
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন কিন্তু মুহাম্মদ ইসলামের মানে জানাজার পূর্বেই হয়ে গেছে, ইতিহাস আমরা যা জানি। আপনি আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করলেন, আপনি সাথে সাথে নির্বাচনে দিতে পারতেন, যে আগে আমরা জাতির কাছ থেকে একটা অনুমোদন নিয়ে নেই আমরা কি করব, আমাদেরকে তারা গ্রহণ করবে কিনা। এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ ছিল, আপনি সাথে সাথে নির্বাচন ঘোষণা করতে পারতেন যে আমরা আগামী এত তারিখে নির্বাচনের ব্যবস্থা করব, আপনারা নির্বাচনের মাঠে আসেন, নির্বাচন দিয়ে আমরা যা আপনারা যাদেরকে চাবেন তারা এই সমস্ত যত সমস্যা হাসিনা তৈরি গেছে, দেশের যত সংকট চলমান সকল সংকটের এবং যত অন্যায় অপরাধ হয়েছে প্রত্যেকটার বিচার হবে। কিন্তু বিচার করবে কে? যারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা বিচার করবে। আর বিচার করতে হইলে সংসদ অর্থাৎ একজন দুইজনের সিদ্ধান্ততে বিচার হবে না। সংসদ প্রচলিত ব্যবস্থা দিতে যা নাকি সংবিধান, যেটা কি আপনি অনুসরণ করতেছেন, সেই সংবিধানের ভিতর থাকতেন। আপনি সে সংসদকে বাতিল করে দিয়েছেন, ঠিক আছে, নতুন একটা সংসদ তৈরি করতেন, করে সেখানে আইন প্রণয়ন করতেন। না, তা না করে আপনার বড় বড় স্কলার নিয়ে আসছেন, তারা কিন্তু তারা যা করলেন বা করার চেষ্টা করলেন তা দিয়ে তো তারা নিজেদের জন্য কিছু করতে পারেন না, জাতির জন্য কিছু করতে পারেন, শুধু অন্ধকার তৈরি করছে। এটা আমি বলছি তা না, আপনারাও বলছেন, আপনার চারপাশে সমস্ত আলোচনা তা হচ্ছে। আর বাস্তবতা তাই যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক খারাপ করার জন্য নিজে ভূমিকা রাখবেন, এরপরে আবার তাদের সাথে বসার জন্য তাদের পিছনে পিছনে ঘুরা যায় কত কি করতেছে, মানে কোথাও কোনো স্থিতিশীলতা নাই, কোনো সিদ্ধান্ত নেই, কোনো পরিকল্পনা নেই। আর এক একজন এক এক এলোমেলো কথাবার্তা বলতেছে। কেন? এর ফলটা কি হলো? আপনাদের জন্য কি হয়েছে? জাতি তো গর্তের মধ্যে হাসিনা ফেলছে, আপনারা আরো গর্তের তলায় দিলেন, কিন্তু আপনারা নিজেরা কি সেই গর্তের বাহিরে আছেন? আপনারা কি কোনো ফুলের বাগানে বাস করেন? বন্ধুগণ, আমি আমার জাতিকে, আমার এই বন্ধুদেরকে, যারা নাকি আমার দেশের 18 কোটি মানুষকে সম্বোধন করে বলতেছি, আমি কারো শত্রু না, আমি কারো ধ্বংস চাই না, আমি সকলকে নিয়ে একটা শান্তির আলোয় চাই, একটা শান্তির ছাতা চাই, যে ছাতার নিচে আমরা দাঁড়াবো, যে ছাতা আমাদেরকে ছায়া দিবে। আর সেই ছাতার নাম হলো পারিবারিক ব্যবস্থা। আর সেই ছাতার মাধ্যমে সে ছাতাটা তৈরি হবে নির্বাচনের মাধ্যমে, নির্দলীয় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। জাতীয় সংসদ হবে, প্রেসিডেন্সিয়াল পরিষদ হবে, মন্ত্রী পরিষদ হবে, সব নির্বাচিত হবে এবং সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হবে। আর সেই নির্বাচনের প্রক্রিয়াটা হচ্ছে পাড়া মহল্লার মসজিদ থেকে নির্বাচন শুরু হবে, নিজেরা করে নেবেন, নিজেরাই নিজেদের নির্বাচন করে নেবেন, নিয়ে সেখান থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচন করবেন। স্থানীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে এই যে স্থানীয় পর্যায়ে নির্বাচনের সময় একজন সংসদ সদস্য নির্বাচন করবে, আর এই সকল সংসদ সদস্য মিলিত হবে আসিয়া জাতীয় সংসদ, ওইখানে আইন প্রণয়ন হবে। আর আপনারা দেশের 18 কোটি মানুষ সমস্ত বিষয়ের সাথে যুক্ত হয়ে আলোচনা করে প্রস্তাবনা বানাবেন। ওই ব্যবস্থাপনার মাধ্যমে অর্থাৎ পাড়া মহল্লা পরিবার থেকে গৃহীত প্রস্তাবনা আসবে জাতীয় সংসদে। তারা কি চায়? 7ই মার্চকে তারা বাতিল করে দিতে চাইলে 100 বার বাতিল হয়ে যাবে, কারো সাধ্য নাই এটাকে। যদি 7ই মার্চকে তারা গ্রহণ করতে চায়, শেখ মুজিবের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ভাষণকে তারা ধারণ করতে চায়, তাহলে আপনি বা আমি কে তাকে বাতিল করে দেওয়া? যদি দেশের 70% মানুষ, 80% মানুষ, 50%, 51% মানুষ যদি সেটা চায়, তাহলে আপনি তা পারেন। আর যদি আপনি এরপরে তা করতে যান, তাহলে আপনি কি শেষ পরিণতি আপনার জন্য ভালো হবে? আপনি কারো অনুমতি না নিয়ে কোনো নিজের মানে পায়ের নিচে মাটি তৈরি করলেন না, আপনি কোনো নির্বাচিত হলেন না, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন এই এসব
থাকবে না, এই আইন করে ফেলেন, সেই আইন করে ফেলেন, এগুলি কোনো ভিত্তি আছে? আপনার নিজের ভিত্তি নাই, আইনের কোনো ভিত্তি নাই, আপনি কিসের ন্যায় বিচার করবেন? বন্ধুগণ, এখন আমি কিন্তু তাদেরকে আহ্বান করছি পূর্বেই, আমার বই, লিখিত বইও আমি পাঠাইছি তাদের কাছে, আর এখন আমি আহ্বান করতেছি 18 কোটি সাধারণ মানুষকে, আপনার প্রত্যেকটা ঘরে সাধারণ মানুষকে আমি আহ্বান করতেছি, আপনারা আপনাদের মসজিদ একত্রিত হন, সেখানে আপনারা নিজেরা নির্বাচন করেন আপনাদের যারা প্রচলিত ভোটার আছে তাদের মাধ্যমে, এবং দলীয় যে সমস্ত লোকজন আছে, নেতাকর্মী যারাই আছে, তাদেরকে অনুরোধ করেন যে বাবা তোরা একটু নীরব থাক, আমরা দেশটাকে এই ধ্বংসের থেকে রক্ষা করি, দেশটা আমাদের, আমার সন্তানের, আমার ভবিষ্যৎ বংশধর, এই দেশ আমাদের, আমাদের রক্ষা করতে হবে। রক্ষার জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটা নির্বাচন, আর সেই নির্বাচন ওই নির্বাচন না যে নির্বাচনে যে দলীয় নির্বাচন করবে, তারপরে এক পক্ষ জবরদখল করবে, আরেক পক্ষ মারবে, এক পক্ষ মরবে, বারবার উল্টা পাল্টা হবে, এগুলি আমি চাচ্ছি না, এই দিকে না। পারিবারিক নির্বাচন, সকলের অংশগ্রহণে নির্বাচন, সাধারণ জনতার মধ্যে থেকে সাধারণ জনতা, নির্দলীয় জনতার প্রতিনিধির মাধ্যমে নির্বাচন, এবং ওই নির্বাচিত প্রতিনিধিগণের মাধ্যমে জাতীয় সংসদ ভবন, এখানে সম্পূর্ণ দলীয় ভেদাভেদ কিছু থাকবে না, শুধু থাকবে একটা জাতি, সেটা বাঙালি, সে যে ধর্মেরই হোক, হিন্দু খ্রিস্টান যে কোনো অবস্থানে সে থাকুক, তার পরিচয় হবে এখানে বাঙালি। আর যেহেতু এখানে 95%, 90% আমরা মুসলমান, তাই আমাদের আশ্রয়স্থল হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর ঘর, মসজিদ, আর আমাদের নেতা একজন, তিনি মুহাম্মদ মুস্তাফা। আর আমাদের এই আশ্রয়, এই ঘরের এই ছাতার নিচে সমস্ত অন্যান্য ধর্ম অবলম্বী যে যেখানেই থাকবে, তাকে আমরা সবচেয়ে বেশি নিরাপত্তা দিব, তার নিরাপত্তা আগে বিধান করব। এর জন্য যদি তাই ওই তাদের নিরাপত্তা বিধান করতে যদি আমার শরীরে রক্ত দিতে হয়, সেটাও আমি দিতে প্রস্তুত, কিন্তু তাদেরকে নিরাপত্তা দিতে হয়। এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহর শিক্ষা, আল্লাহর পছন্দনীয় ব্যবস্থা। মোহাম্মদ ইসলাম তার প্রতিবেশী ইহুদির ঘরে, তার যে তার শত্রু, সর্বাত্মক শত্রু, তার ঘরে পর্যন্ত তার মোহাম্মদ ইসলাম বলতেন তার স্ত্রীদেরকে যে এই আমার প্রতিবেশীর ঘরে কি খাদ্য পাঠাইছ? ইহুদির ঘরে তিনি আগে তার খানা খাওয়ার আগে সেখানে কিছু কামাই দিয়ে আসতেন। আপনি অনুসরণ করবেন কাকে? আপনার নেতাকে, আপনার পথ কি, আপনি তো সেটাই ঠিক করেন না। আমি সে পথের দিকে যাওয়ার জন্য, এবং সে সরু এবং সহজ এবং নিরাপদ এবং নির্ভেজাল রাস্তার দিকে আমরা যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার এই আহ্বানে আশা করি আপনারা সাড়া দিবেন। আপনারা প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে একটি করে পারিবারিক পরিষদ তৈরি করে ফেলেন নির্বাচনের মাধ্যমে। বন্ধুগণ, আমি এখন এখানে থেমে যাচ্ছি, আমি কিন্তু 1 ঘন্টা প্রায় করে লেকচার দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন, আল্লাহর ফজল এবং তার পক্ষ থেকে বিশেষ রহমত আশা করে